আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে একটি যে কোনো ফটো, ফাইলস, ডকুমেন্ট একবারে সম্পূর্ণ এইচডি আকারে কাউকে সেন্ড করতে পারবেন। তো হ্যাঁ, আমরা অনেকেই কম বেশি ফেসবুক, মেসেঞ্জার এবং ইমো ব্যবহার করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সবাই মেসেঞ্জারে সেটিং করতে পছন্দ করি, অনেকে আবার হোয়াটসঅ্যাপ পছন্দ করে। তো আমি আপনাদের নতুন সেটিংস শিখিয়ে দেবো, যেখান থেকে আপনারা একেবারে সম্পূর্ণ এইচডি কোয়ালিটির যে কোনো ফাইল সেন্ড করতে পারবেন। হ্যাঁ, আমরা অনেক সময় যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করে থাকি, সেক্ষেত্রে যদি আমরা তাদের কাছে কোনো একটি ফটো সেন্ড করে থাকি, দেখা যাচ্ছে ফটোর কোয়ালিটি হয়ে থাকে 10 MB, কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে সেন্ড হয়ে গেলে সে যদি সেটা ওপেন করে, তাহলে দেখা যাচ্ছে সেখানে 100 কিলোবাইট অথবা 200 কিলোবাইট সাপোর্ট করে। সেক্ষেত্রে এইচডি কোয়ালিটি ফটো হলেও সেটা ঝাপসা দেখা যায়। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও একই, হয়তোবা একটু ক্লিয়ার হতে পারে, তারপরেও 10 MB ফটো দেখা যাচ্ছে 2 MB হয়ে থাকে। কিন্তু আমি আপনাদের ইমো একটি নতুন আপডেট সেটিং নিয়ে আসছি, যেটা দেখিয়ে দেবো। ওখানে আপনি যদি আপনার যদি যে কোনো ফটো যদি 10 MB হয়ে থাকে, তাহলে যার কাছে সেন্ড করবেন তার কাছেও ঠিক 10 MB সাপোর্ট করবে, এবং এটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে, যেটা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভব হয় না। এখন সেটা সম্ভব হচ্ছে আপনার ফোনে ইমো থেকে। তো চলেন তাহলে নতুন সেটিংটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এইচডি কোয়ালিটিতে যে কোনো ডকুমেন্ট, ফাইলস, অডিও বলেন, ভিডিও বলেন এবং ফটো সেন্ড করতে পারবো। তো তার জন্য যেটা করতে হবে, আপনি আপনার ফোনে ইমোতে চলে যাবেন। হ্যাঁ, এবং আরও একটি টিপস দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন ইমো। আমি ইমো লিখে সার্চ করলাম। এখানে যে প্রথম অ্যাপ্লিকেশনটি শো করবে, এটা অবশ্যই ইনস্টল করে নিতে হবে, ইমো ভিডিও কলস। এবং তো এটা আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি ইনস্টল করে দেখে দিচ্ছি না। তো আপনাদের ফোনে যদি এটি ইনস্টল করা থাকে, তাহলে এটা অবশ্যই আপডেট করে নেবেন, কারণ এটা ওল্ড ভার্সন যেগুলো রয়েছে ওগুলোতে আপডেট সেটিংটি নেই। তো তার জন্য অবশ্যই আপনাদের আপডেট করে নিতে হবে। এই যে ইমো বেটা ভিডিও কলস, এটা আমার ইনস্টল করা আছে। তো আমি এটা ওপেন করলাম, চলে আসলাম আমি আমার ইমো অ্যাপ্লিকেশনে। এরপরে আমি আমার যে কোনো একটি ফ্রেন্ডকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচে যে আমরা যেখান থেকে আমরা ফটো সেন্ড করি, আমি সেখানে ক্লিক করে দিলাম। এখানে বিভিন্ন ফটো শো করছে, তো আমি একটি ফটো তাকে সেন্ড করে দিলাম। তার কাছে ফটো চলে গেছে। তো আমরা সাধারণভাবে আমরা যে কোনো ফ্রেন্ডকে আমরা এইভাবে ফটো সেন্ড করে থাকি। তো এখন যে আপডেট সেটিংটা আছে সেটা হচ্ছে, আমি আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে আমরা যেভাবে ফটো সেন্ড করে থাকি ঠিক সেইভাবে ক্লিক করে দিলাম। ফটো সিলেক্ট করার জন্য ক্লিক করে দিলাম। এরপর যেটা খেয়াল করবেন, বাম পাশে নিচে কোনায় লেখা আছে ডাটা সেভার লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে 3টা অপশন আছে। ডাটা সেভার দিলে সম্পূর্ণ একবারে লো কোয়ালিটিতে সাপোর্ট করবে। এরপর দেওয়া আছে হাই কোয়ালিটি অরিজিনাল ইমেজ। হ্যাঁ বন্ধুরা, এখানে দেওয়া আছে অরিজিনাল ইমেজ, যেখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনার যে ফটোটা অরিজিনালভাবে 10 MB হোক, 20 MB হোক, আপনি যেটা দেবেন সেইটাই সাপোর্ট করবে, যার জন্য তারা একেবারে অরিজিনাল ফটোটা দেখতে পারবে, কোনো রকম ঝাপসা ভাব আসবে না, এবং এটার জন্য আপনারা কোনো টেনশনও করতে হবে না। এখানে সম্পূর্ণ একেবারে নতুন আপডেটভাবে যে কোনো ফটো পাঠিয়ে দেওয়া যাবে, যেটা মেসেঞ্জারে সম্ভব হয় না। তো আমি যখন একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, তখন এই ফটোর উপর চলে আসছে যে কোনটা কত কিলোবাইট। তো এখানে আমি আবার এই ফটোটি সিলেক্ট করে সেন্ড করে দিলাম। তো এখানে অবশ্যই আপনারা যখন সেন্ড করবেন, তখন খেয়াল করবেন যে দুইটা ফটোর মধ্যে পার্থক্য কতটুকু। এবং চাইলে আপনারা এখানে আরও একটি কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে ডাটা সেভারের উপর ক্লিক করে দিলাম। এখানে যদি
ডাটা সেভারটি ক্লিক করে দেন, সেক্ষেত্রে হয়তো আপনাদের অল্প কিছু এমবি ফুরাবে। সেজন্য যারা চাচ্ছেন যে এমবি কম বা কম এমবির জন্য কম এমবির যে ফটো সেন্ড করবেন, তারা এখানে ডাটা সেভার ক্লিক করে দিতে পারেন। এছাড়া যদি মনে করেন যে আপনার যে অরিজিনাল ফটো সেটা সেন্ড করে দিবেন, তাহলে অবশ্যই এখানে অরিজিনাল ইমেজ সিলেক্ট করে দিতে হবে এবং এটার জন্য আপনার ফোনে অবশ্যই ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন থাকতে হবে, তাছাড়া আপনারা কোনো কিছু সেন্ড করতে পারবেন না। এবং যদি ওল্ড ভার্সনে ইমো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপডেট করে নেবেন, কারণ এই সেটিংটি শুধুমাত্র আপডেট ইমোর ক্ষেত্রে প্রযোজ্য, এছাড়া পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।